আমার ভাইরা, আমার বন্ধুরে, পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ করব, মা গো, তোমাদের কষ্ট দেওয়ার জন্য আমি আসি নাই। ও ভাইয়া, ও আমার প্রাণের বাবাজিরা, আগামীকালকে আমি দুনিয়ার জমিনে নাও থাকতে পারি। দেখো তো সোনার বাপজানেরা আমার, এক ফোঁটা চোখের পানি তুমি ফানাইতে পারো কিনা? দিলখানা তোমার নরম হয় কিনা? আল্লাহ পাকের আইনের পক্ষে থাকলে দেখো আল্লাহ পাক তোমাকে কেমন করে জান্নাত দিয়ে দেয়। জিকিরের অর্থ হলো 5টি। এর মধ্যে আমি আপনাদেরকে সিরিয়াল ভাবে 4টা বলেছি। অভাজান আর একটা বাকি আছে, আমি বলছি বলবো, কিন্তু আমার ভাইরা প্রাসঙ্গিক একটা কথা না জানাইলে নয়, একটা ঘটনা না শোনাইলে নয়। আয়াতের সাথে আমি আপনাদেরকে ঘটনাটা শোনায় দেই বন্ধ। বাবাজি, যেহেতু এটা জয়পুরহাট জেলার মধ্যে উল্লেখযোগ্য একটা পরিধানযোগ্য আমার বন্ধুগণ একটা মশহুর প্রসিদ্ধ কামিল মাদ্রাসা, নোমানিয়া কামিল মাদ্রাসা। আল্লাহর কসম করে বলি বাজান, বাড়ি থেকে বের হইছি 265 কিলোমিটার দূরে আমার বাড়ি। এখান থেকে বাড়ি থেকে নামার আগে আমি ইন্টারনেটে সার্চ দিয়েছি হানাইল কামিল মাদ্রাসা, নোমানিয়া কামিল মাদ্রাসা বলে যখন ইন্টারনেটে চলে আসে, আমার ভাইরা আরো অনেক কথা এসেছে, অনেক পরিচিতি পর্ব আমি পেয়েছি। এই তো আমার স্নেহের মাওলানা মুফতি সাইদুর রহমান, আমার বন্ধুগণ, আমার নিজেরই অনেক তামান্না ছিল, সেও কিন্তু তার নিজ থেকে আমাকে অনেক বলতো, আব্দুল খালেদ শরীয়তপুরি ভাই, মনে যদি কষ্ট না নেন আমাদের হানাইলে একবার আসেন না, আসেন না আমাদের হানাইল গ্রামে আসেন না, আপনার অনেক ভক্ত। কিন্তু বাজান বিধিব্যস্ততার কারণে, সময়ের কারণে আমি সময় দিতে পারি নাই। আজ আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালার মালিকের জন্য আল্লাহ আমাকে নিয়ে আসেন। আমার বন্ধুগণ, আমি কথাটা আপনাদেরকে জানিয়ে দিতেছি। বাবাজি, আপন মনে করে আমি আপনাদেরকে বয়ানখানা শুনাইতেছি। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের আইন থেকে মুখ ফিরিয়ে নিলে আল্লাহ পাক আমার আপনার জন্য পরিচালক শয়তানকে বানিয়ে দেয়। আর আল্লাহর আইনের পক্ষে থাকলে আমার বন্ধুগণ, যদিও সাময়িক আপনি নাপাক থাকেন, আল্লাহ তাআলা নিজেই কুদরতি নিজাম দ্বারা ফেরেশতাদের মাধ্যমে আমার বন্ধুগণ আপনাকে পবিত্র বানিয়ে জান্নাত দিয়ে দিতে পারে। এটার বাস্তব প্রমাণ বাজান 2 ধারে সামনে পিছনে আলেমগণ আছেন, ওনাদের জিজ্ঞাসা করে দেখবেন। কথা কিন্তু মোটো আমি বানিয়ে বলছি না বন্ধ। আমার ভাইরা কথাটা বুঝাইতে যে আমি আপনাদেরকে জানায় দিতে চাই। আরে বাবাজি, আমেরিকার জমিনে যেই এলাকাটা আছে আমার ভাইরা, লস অ্যাঞ্জেলেস এলাকায়, ক্যালিফোর্নিয়ার অন্তর্গত, যেটা কয়েক মাস আগে আপনারা দেখেছেন আগুনে পুড়ে আমার বন্ধুগণ অনেক জায়গা, অনেক গ্রাম, অনেক জঙ্গল, অনেক মানুষ, অনেক পশু পক্ষী পুড়ে ছাই হয়ে গেছে। বাবা, এই ক্যালিফোর্নিয়ার পাশে, এই ক্যালিফোর্নিয়ার এলাকার ঘটনা। আমার বন্ধুগণ বিশাল একটা বিদ্যালয়, এই বিদ্যালয়ে আমার বন্ধুগণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমার ভাইরা অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে। একজন টিচার আমার ভাইরা, তিনি খ্রিস্টান মানুষ। আপনারা অনেকেই দেখেছেন ওই ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এলাকায় আমার বন্ধুগণ গ্রামের সব পুরে ছাই হয়ে গেছে, একটা বাড়ি পড়ে নাই, একটা ঘর পড়ে নাই। আমার বন্ধুগণ, এই ঘরটা কার ছিল? এই বাড়িওয়ালা কে ছিল? কেনই বা তার ঘরটা পড়লো না? বাবা, আমি কথাটার মাহাত্ম গোড়া বলে আপনাদেরকে আমি ইতিহাস বলে অবাজান বাস্তব বয়ান শেষ করে দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। অনুরোধ করে বলছি বাজান, একটু সময় দিয়ে দিবেন বন্ধ। জীবনে আসিবার না আসি, আরে বন্ধু, এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারি। ওই ক্যালিফোর্নিয়া এলাকা
এলাকায় ওই বিদ্যালয়ের মধ্যে ক্লাস চলতেছে, টিচার হঠাৎ করে সবক পড়ানো বাদ দিয়া পড়া বন্ধ করে দিয়া এক এক ছাত্র ছাত্রীদেরকে দাঁড় করে তাদের ভিতরের প্রতিভা, তাদের টেন্ডেন্সি, ফিলিংস, কিউরিসিটি, আমার বন্ধুগণ বড় হলে কে কি হতে চায় এটা জানার জন্য টিচার মহোদয় স্টুডেন্টদেরকে দাঁড় করাইতেছে। প্রথম নম্বর একজন ছাত্রকে দাঁড় করাইলো, দাঁড় করায় বলতেছে, বেটা তুমি বড় হলে কি হতে চাও? এই ছেলেটা দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, স্যার গো আমি বড় হইলে ইঞ্জিনিয়ার হতে চাই। শুনতেছেন আপনারা? শুনতেছেন আপনারা? বলে স্যার আমি বড় হইলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। এবার বলে আমার ভাইরা, স্যার বলতেছে গুড আইডিয়া, বসে পড়ো। এবার দ্বিতীয়জন আরেকজন দাঁড়াও, দ্বিতীয়জন আরেকজনকে দাঁড় করায় বলতেছে তুমি বড় হলে কি হতে চাও? বলে আমি বড় হইলে ডক্টর হতে চাই। বলে ঠিক আছে ঠিক আছে, তোমারও আইডিয়া ভালো, এবার দেখি তোমার আশা তো অনেক ভালো। 3 নম্বর আরেকজন দাঁড়াও। ওই 3 নম্বর ছেলেটা যখন দাঁড়ালো, দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, স্যার গো আমি বড় হইলি ডাক্তার হতে চাই। বুঝতে ভুল করবেন না, ডক্টর একদিনই ডাক্তার একদিনই। আমার দেশও বাংলাদেশে আলেমদের মধ্যে বাদান ডক্টর আছে, অনেকে কিন্তু জানেন না। যেমন আমার বন্ধুগণ ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, ডক্টর মিজানুর রহমান আজহারি, আমার বন্ধুগণ আমার বাবা দিরারি ডক্টর মুফতি কাজী ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আরো আমার বন্ধুগণ ডক্টরের ডিগ্রি অর্জন করেছে। আমার বন্ধুগণ ডক্টর আল্লামা শেখুল হাদিস মামুনুল হক দামাত বারাকাতুল্লাহ আলিয়া আরো ডক্টরের ডিগ্রি অর্জন করেছে। এই উত্তরবঙ্গের বগুড়া আমার বন্ধুরি কারবালা নামে একটা মাদ্রাসা আছে, এই কারবালা মাদ্রাসার সুনাম ধন্য মুহতামিম মুহাদ্দিস হযরত মাওলানা ফজলুল করিম রাজু সাহেব, যার নাম, আমার বন্ধুগণ তিনিও কিন্তু ডক্টরের ডিগ্রি অর্জন করেছে। এরকম আলেমদের মধ্যে অনেক ডক্টরের ডিগ্রি অর্জন করেনওয়ালা, পিএইচডি ডিগ্রি অর্জন করা ওলামায়ে কেরাম আছে। ডক্টর এক জিনিস, ডাক্তার এক জিনিস। আমার ভাইরা ডেকে ডেকে বলল, স্যার আমি বড় হইলে ডাক্তার হতে চাই। আরেকজনকে জিজ্ঞেস করে হইল তুমি বড় হইলে কি হতে চাও? ডেকে ডেকে বলতেছে আমি বড় হইলে স্যার আমি প্রফেসর হতে চাই। হ্যাঁ এবার তুমি বলো তুমি বড় হইলে কি হতে চাও? এবার বলতে 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 একবারে বলছে, কেউ বলছে ক্রিকেটার, কেউ বলছে ফুটবলার, কেউ বলছে মিউজিকম্যান, কেউ বলছেন গিটারম্যান, কেউ বলছেন অমুক অমুক আমি হতে চাই। এবার যার যার মতন কথা যখন শেষ হয়ে গেল, সব শেষে সর্বকনিষ্ঠ একজন ছাত্র, ধর্ম তার ইসলাম, এই টিচার ওই মুসলিম ছেলেটাকে ডাক দিয়ে বলে, বেটা তুমি বড় হইলে কি হতে চাও বলো না? ছেলেটা ডাক দিয়ে বলে, স্যার গো আমি বড় হইলে হতে চাই সাহাবী, এটা আমার পরিষ্কার ঘোষণা। এর আগে সবাই কইছে ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, ডাক্তার, ক্রিকেটার, ফুটবলার, মিউজিক হ্যাভেন ইত্যাদি ইত্যাদি স্টার হতে চাই। আর টিচার ডাক দিয়ে বলতেছে, বেটা তোমার ধর্ম তো ইসলাম, বলো না, তুমি দাও না, তুমি বড় হলে কি হতে চাও বলো না। ছেলেটা বলে, স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই, এটা আমার পরিষ্কার ঘোষণা। একটু বেড়ে যাচ্ছে কিন্তু সময় লাগবে, কিন্তু কষ্ট হচ্ছে না তো? ভাইজানের হয়তো অনেক ব্যস্ত আছে, ভাইরা তো অনেক ব্যস্ত থাকে। আর আমার এটা ছোটবেলা থেকে অভ্যাস, আমি পাবলিক ঠকাই না। আহারে আল্লাহ জান্নাত নসিব করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গতকাল কিরকম, আমি গতকালকে মাহফিল ছিল আমার চাঁদপুর শহরে। নজরুল ইসলাম কাসিমি সাহেব, ইলিয়াসুর রহমান জিহাদি সব শেষে দিছে আমার। তা আমি বললাম, ভাই আমার খেপে তো ক্লাস থেকে। ভাই তোর ভিতর যে জাদুকরি ভাব আছে ভাই, তোর পরে যদি আমরা উঠি কাম হবে না।
কারণ তুই আলাদা গিরিঙ্গিবাস, কুট থেকে কুডা কি আনা জোড়া তালি দিব, পাবলিক লম্প ঝম্প দিয়ে উঠবে। এই মাসরা করে সব হুজুরে পরে আমাকে দিছে ঠিক 11:30টায়। আজকেও তো মোটামুটি 11টার পরেই পাইছি নাকি কর, ঠিক না? এই আর কি, ছোট মানুষ দাদা, খেপ সবার লাস্টে আসে। যাই হোক, যা পাই ডাকরা পুটি জাল মাছ যাই পাই, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তো ওয়াজের মধ্যে বয়ান করছি, এটা আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। স্টেজ থেকে নামছি, রেস্ট হাউসে গেছি, পানটা মুখে দিছি, পাশের ঘর থেকে চিৎকারের আওয়াজ, আমার বাবা দুনিয়ায় নাই। ওই লোকটা মোনাজাত করে বাড়িতে গেছে, বাড়িতে যে পাঞ্জাবিটা খুলছে, এক গ্লাস পানি খাইছে, কালেমা পড়তে পড়তে লোকটা ইন্তেকাল করছে। এই গতকাল, গত রাত। তখন তার ছেলে বলতেছে, হুজুর মনে হয় আপনার মোনাজাত পর্যন্ত আমার আব্বার হায়াত ছিল। ভাই কাজেই আমি আগামীকালকে যে বেঁচে থাকবো, আপনি যে বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি নাই ভাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইটি এখানে বসে আছে, ওনার কাছে একটু আগেই খবর আসলো একজন দায়িত্বশীলের স্ত্রী, না স্ত্রী, এই যে মানে বাথরুমে যে দুনিয়া ত্যাগ করছে, শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে। আহা, কার হায়াত কে কখন দুনিয়া থেকে চলে যাব ভাই কেউ বলতে পারবো না। এই জন্য খুব দাপটে আছেন। হ্যাঁ, ওয়াজ ভাল লাগিচ্ছে না, পরে শুনবুনি, শীত মৌসুমে আবার দাওয়াত দিবনি, এখন বাইরে শুয়ে থাকি, এই ঘুম শেষ ঘুম হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বলে না আমি। তো এইবার ডাক দিয়ে, স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। টিচার হতভম্ব হয়ে সবাইকে চুপচাপ করে বসে থাকতে বলে টিচার বলতেছে, হোয়াট ইজ দিস সাহাবী? সাহাবী কি? ছেলেটা বলতেছে, স্যার সাহাবী কি এই বিষয়ে যদি জানতে চান আমার বাড়িতে দাওয়াত নেন। সুবহানাল্লাহ বলবেন না? বলে আমার বাড়িতে দাওয়াত নেন। খুব খেয়াল করবেন, জিকির যে আল্লাহর রহমান, আল্লাহর পক্ষের আইনের পক্ষে থাকলে যে আল্লাহ তাকে মাফ করে দুনিয়াতে জান্নাত দেয়, তার বাস্তব প্রমাণ। আল্লাহু আকবার বলেন। কয় স্যার সাহাবী সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমাদের বাড়িতে দাওয়াত নেন, আমি এর বেশি কিছু বলতে পারবো না, আমার বাবা আর আমার মা বলতে পারবে। সুবহানাল্লাহ কর। টিচার বলতেছে, সাহাবী আমার জানতে হবে। কি সাহাবী? কেন তুমি সাহাবী হতে চাও? তুমি বিল গেটস হতে চাইলা না, তুমি অমুক হইতে চাইলা না, তুমি সাহাবী হতে চাইলা। আমার বুঝতে হবে সাহাবী কি জিনিস। টিচার বলতেছে, চলো তোমার বাড়িতে যাব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বাড়িতে গেছে, ছেলেটার বাবাকে ডাক দিছে। বাবা ডাক দিয়ে বলে, স্যার আমার ছেলে কি কোনো বেয়াদবি করছে? এই টাইমে ক্লাস বন্ধ করে দিয়ে আপনি আমার বাড়িতে চলে আসছেন। বলে না, আপনার ছেলে কোনো বেয়াদবি করে নাই। আপনার ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে বড় হলে কি হতে চাও। অন্যান্য স্টুডেন্টরা বলেছে বড় হইলে এক একজন, কেউ ক্রিকেটার, কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু আপনার বেটা দাঁড়িয়ে বলে দিয়েছে আমি বড় হলে সাহাবী হতে চাই। আমি জানতে এসেছি আপনার কাছে, আপনার ছেলেকে কি শিক্ষা দিয়েছেন যে সাহাবী হতে চায়? সাহাবী কি জিনিস? লোকটা ডাক দিয়ে কয়, স্যার যদি সাহাবী কি জিনিস এটা বুঝতে চান তাহলে আপনাকে একটু সময় দিতে হবে। আপনি আমার বাড়ির মেহমান, এই যে আমার মেহমানদারি গ্রহণ করেন, আপনি খাবার খান, আর আমি আপনাকে সাহাবী সম্পর্কে বুঝাই। বলে ঠিক আছে, আমি তোমার আবদার রক্ষা করলাম, এই যে আমি খানা খাইলাম, আমি পানি পান করলাম, এখন বলো সাহাবী কি জিনিস। এই লোকটা ডাক দিয়ে কয়, স্যার আমি একজন মুসলমান, আমি দরসুল কোরআন সিরিজ অধ্যয়ন করি, আমি হাদিসের সিরিজ অধ্যয়ন করি, আমি সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করি, এবং বাচ্চাদেরকে নিয়ে আমি মাঝে মধ্যে এটার তালিম করি, প্রশিক্ষণ দেই, এটা আমি বাচ্চাদেরকে শুনাই। তো শুনাইতে শুনাইতে আমার বাচ্চাটার মনে মনে হয় ওইটার প্রেমই জাগ্রত হয়ে গেছে, ওইটার তামান্নাই জাগ্রত হয়েছে। এবার ডাক দিয়ে বলে, হ্যাঁ বেটা তুমি কি তোমার বাবার এই প্রশিক্ষণ থেকেই সাহাবী হওয়ার টেন্ডেন্সি জাগ্রত করেছো? ছেলে বলে, হ্যাঁ আমার বাবা একদিন সাহাবীর জীবনী অধ্যয়ন করতে যাইয়া
পড়তে যাইয়া আমাদেরকে শুনাইছে এক সাহাবীর ঘটনা। তখন আমি ওই সাহাবী হতে চাই। যখন বলছে ওই সাহাবী, টিচার বলতেছে কতজন সাহাবী? বলে তো সাহাবী তো লক্ষ লক্ষ, কিন্তু আমি যেই সাহাবী হতে চাই, আমার বাবা ওই সাহাবীর ঘটনাটা আমাকে শুনাইছে। বলে তুমি কোন সাহাবী হতে চাও? বাবাও কিন্তু ওই দিন পর্যন্ত জানতো না তার বেটা কোন সাহাবী হতে চায়। ডাক দিয়ে বলে তুমি কোন সাহাবী হতে চাও? বলে আমি বড় হলে হানজালা হতে চাই। আসতে বললেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার আমার কথা শোনেন, আমি প্রতি বছর বউ বেটা বেটি থুইয়া, মা বাপ থুইয়া, আত্মীয় স্বজন থুইয়া, দেশবাসী থুইয়া মদিনায় কেন ঈদ করি? আমিও হানজালার প্রেমেই মদিনাতেই ঈদ করি। আসেন কেন? হাদিসের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু বের হইতে থাকে। যারা হজ করেছেন, উমরা করেছেন, আমি যদি জিজ্ঞেস করি আপনারা কি পেয়েছেন, অনেকে হয়তোবা বলতে পারেন হুজুর পাই নাই, কিভাবে পাবো, কোন সময় গেলে পাওয়া যায়? আমি যখন প্রথম এটা দেখেছি তখন আমি যে অজনবী দিনের বেলায় যে কবর জিয়ারত করতাম, আর বাপরে বাপ যে রৌদ্রে, বা সৌদি আরবে দিনের বেলা কঠিন প্রখর রৌদ্র না, কোনো গ্রান ট্রান পাইতাম না, বেকার খাটা খাটনি, মন খারাপ। তো মদিনায় আমার এক শায়েখ আছে, ওনার কাছে আমি বললাম যে হযরত এই ঘটনা। হযরত বলতেছে আরে বোকা, সবকিছু তো একটা সময় আছে। আমি বললাম হযরত সেই সময়টা কখন? বলে এশার নামাজের পরে তারাবি শেষ করে আধা ঘন্টা 40 মিনিট পার হয়ে গেলে এরপর থেকে শুরু করে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত সাহাবী হানজালার কবর থেকে ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসের গ্রাম আসে। শুধু তাই না, যদি আল্লাহ তোমাকে কবুল করে, ওই জিয়ারত যদি কবুল হয়ে যায়, জিনের রূপ নিয়ে, মানুষের রূপ নিয়ে, জিনের সন্তানেরা মানুষের রূপ নিয়ে জিয়ারতকারীদেরকে হাদিয়া দেয়। হাদিয়া আগে তো ছিল গ্রানের লোক, এখন হইলো আবার হাদিয়ার লোক। জিয়ারত করবে কেরবা কথা কয় করে, এই 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 ওট কি রে বা, তোরা এই ঠ্যাংগুলা নিয়ে আসছিস, তো ওট কে তোরা ওটা কি করছো রে? ডিস্টার্ব দিস না। আমরা হতে চাই জান্নাতি স্টাফ, মেনে নেবো না কোন ধরনের কোন ডিস্টার্ব। কথা কয় না, আমরা হতে চাই জান্নাতি স্টাফ, মেনে নেব না কোন ধরনের কোন ডিস্টার্ব। আরে আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে রাত 9টা বাজে, মানে সময় যে কোন দিক দিয়ে গেল টেরি পান নাই। এটা কেমন জানি একটা বারাকার আলামত, ঠিক কিনা বলেন? বলেন চলবে কি চলবে না? নারে তাকবীর। তো ডাক দিয়ে বলে আমি বড় হলে সাহাবী হানজালা হতে চাই। খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে ভাইজান আপনি একটু বলেন না হানজালার পরিচয়। বলে হানজালার পরিচয় কি? আপনি শুনিয়ে নেন। বাজান যারা বিরক্ত হইতেছেন আমি পরিষ্কার করে বলে দিই, বড় জোর আর 10 থেকে 12 মিনিট এর মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি সবাইকে নিয়ে দোয়া করব। আমি মদিনার পাগলের প্রেমিক, মদিনাওয়ালার পাগলের প্রেমিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে দিচ্ছি। আরে বাবাজি, সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বীর আমির হামজা আর হানজালার কবর কিন্তু একসাথে। বাবাজি, ওস্তাদের কথা মোতাবেক, শাইখের কথা মোতাবেক তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত যখন রাত 12টার পর থেকে শুরু করে, তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে যখন বাজান চলে গেলাম, আল্লাহর কসম করে বলি ওই কবরের কাছে যখন যায় দাঁড়াইছি, যাওয়ার আগে উস্তাদ বলে দিয়েছে খবরদার আতর নেওয়া যাবে না, কোনো ভালো ধরনের সুগন্ধি কিন্তু ব্যবহার করা যাবে না, গেলে কিন্তু তুমি কিন্তু এই গ্রান পাইবা না। ওখানটিতে যাওয়ার আগে বাজান চেক করে কারো কাছে কোনো আতর আছে কিনা। আরে বন্ধু, ভালো করে গোসল করা হইল,
কোনো ধরনের কোনো সুগন্ধি ব্যবহার করলাম না বাবা। আল্লাহর কাছে পানা চাই আর আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ হানজালার কবর থেকে জান্নাতের ঘ্রাণ যদি নাকে আসে, ও আল্লাহ তাইলে আর আমার দ্বারা গুনাহ হবে না। আল্লাহ গো, ইসলামী আন্দোলনের কর্মী পাক্কা হইতে পারবো। আল্লাহর কাছে যখন এইভাবে কান্নাকাটি শুরু করলাম, আমার সাথে বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম ওলামা ছিল। ও বাবাজি, বিশাল একটা জামাত গেলাম। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যখন চলে যায়, হঠাৎ করে বাবাজি চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন পড়ে, আর নাকের ভিতরে চতুর্দিক থেকে জান্নাতের ঘ্রাণ আসা শুরু করলো। এত সুন্দর ঘ্রাণ রে জীবনে কোনদিন পাই নাই। আমার বাইরে অটোমেটিক কান্না শুরু হয়ে গেল। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ তুমি আমাকে প্রতি বছর এইভাবে রমজান মাসে মদিনায় অবস্থান করার তৌফিক দিও। আল্লাহ গো, তুমি ব্যবস্থা করে দিও। আর আমার মরণটা তুমি মদিনায় দিয়ে দিও। আল্লাহ, আমি মদিনায় মৃত্যুবরণ করতে চাই বাবাজি। এরপরে কি হলো আমি বলবো, কিন্তু এদিক দিয়ে আসেন খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে, ভাইজান আপনার ছেলে বড় হইলে সাহাবী হানজালা হতে চায়। হানজালার চরিত্র সম্বন্ধে আমাকে একটু বলেন তো দেখি। হানজালার হাইসিয়ত কাইফিয়ত হিসাবে একটু বলেন তো দেখি। কেন হানজালার এত দাম? দেখে দেখে বলে, স্যার এটা সেই হানজালা যেই হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কিন্তু অন্তরে আল্লাহ স্মরণ তার এমন ভাবে ছিল, আল্লাহর আইন রাসূলুল্লাহর আদর্শ তার অন্তরে এমন ভাবে ছিল বিদ্যমান, এমন ভাবে তার অন্তরে বদ্ধমূল ছিল। বিবি ব্যবহার করেছে গোসল, তার উপর ফরজ হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে রে, কে জানি ওই মুহূর্তে বলে বলে বেড়ায়, কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী দুনিয়ায় নেই, মুহাম্মদ নবী দুনিয়ায় নাই। সাহাবী হানজালা কাউকে কিছু না বলিয়া, গোসল না করিয়া নাপাক শরীর লইয়া বিবির কাছে যাইয়া ডাক দিয়ে বলে, বিবিরি দে দে আমারে তরবারি দে, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার আপনি তো নাপাক, আপনি তরবারি দিয়ে কি করবেন? হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে আমি কার জন্য গোসল করবারি? তুই কি শুনুস নাই আমার নবী দুনিয়ায় নাই? আমার নবী মুহাম্মদকে কারা যেন মাইরা ফলাইছি, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমি কার জন্য গোসল করব রে? তারা দে বিবি তরবারি দি, বেঁচে থাকলে দেখবে দুনিয়ায়, আর না হয় দেখবে কিয়ামতের ময়দানে। দিয়ে দে রে বিবি, বিদায় দে, তরবারি দিয়ে দে। সাহাবী হানজালা তরবারি খানা লইয়া একটা দৌড় মাইরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে বললেন, আমার ভাইরা আল্লাহর মাদদে কয়েকজন কাফের বেঈমান কি চিরতরে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে সাহাবী হানজালার উপরে কাফেরদের পক্ষ হইতে উপর্যুপরি হামলা আসলো। কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হানজালা শহীদ হইয়া যায়। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ইসলামের জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধানের পক্ষে যারা জীবন দিয়ে শহীদ হইল, আমি নবী বলে দিলাম এই শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দাও, এদেরকে গোসল দেওয়া লাগবে না। আমার ভাইরা, আমার নবীজি যখন বলে দিলেন এদেরকে গোসল দেওয়া লাগবে না, এদেরকে বিনা গোসলের কবর দিয়ে দাও, এরা শহীদ, এরা আল্লাহর প্রিয় পাত্র, এরা আল্লাহর মেহমান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
আমার ভাইরা আজমাইনগঞ্জ জামা বিশাল জামা তন্ন তন্ন করে শহীদদের লাশ খোঁজা শুরু করলা। শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করি সব শহীদদেরকে বিনা গোসলে যখন কবর দিতে যায়, ঠিক ইন্ডিমিনটে একজন মহিলা আউলাকে সে পাগলিনী বেশে বহুদূর থেকে আমার নবীজিকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দেন না গো নবীজি। আমার নবী বললেন, মাগো কে তোমার স্বামী? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কেন এবার তোমার স্বামীর বিনা গোসলে খবর দেব না? বলো বলো বলো, তোমার পরিচয় বলো। ওই খ্রিস্টান টিচার কি মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে বলে, স্যার। তখন এই মহিলা আমার নবীকে ডেকে ডেকে বললেন, হুজুর, আমার স্বামী আপনার প্রিয় হানজালা, আমার স্বামীর অন্তরে আপনার এত মহাব্বত, আমার স্বামীর অন্তরে আল্লাহ পাক রহমানুর রহিমের বিধানের এত আইন পাকাপোক্ত ভাবে মাননেওয়ালা ছিল। আমার স্বামী ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়া নাই গো নবীজি। কাফের বেঈমানরা আপনাকে হত্যা করে ফেলেছে। আমার স্বামী গোসলের কথা ভুলে যাইয়া আপনার প্রেমে পড়িয়া নাপাক শরীর নিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিয়ে না। আমার স্বামী নাপাক, আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কই হানজালার লাশ কই? খুঁজে খুঁজে বের করো, আমি নবী সহ নিজে তার লাশটা ধোয়ানো দেখব। সাহাবীরা এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খোঁজা শুরু করে দিল। ঠিক খুঁজে বের করলো, কিন্তু একজন সাহাবী দৌড়াইসা নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি গো, সাহাবী হানজালার শরীরটা কেমন জানি ভিজা দেখা যায়, পশম ভিজা, চুল ভিজা, দাড়ি ভিজা, শরীর থেকে কেমন জানি পানির ফোঁটাগুলি টপ টপ হয়ে জমিনে পড়ে। আমার নবী বলে, বলো কি? বলে, হ্যাঁ নবী, মনে হয় কে জানি হানজালার গোসল করায় দিছে। আর নবী বলে, কই? নবীজি হান হান করে ছুটে চললে সাহাবী হানজালার লাশের কাছে যাইয়া দেখে হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা। নবীজি আসমানের দিকে তাকাইলেন, আর নবীজি চতুর্দিক থেকে জান্নাতের খুশবু পাইতেছে। নবীজি আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, মালিক, হানজালার কে গোসল করাইলো? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি গো, যেই হানজালা আমি রহমানের জিকির মানতে যাইয়া, আমি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে যাইয়া, আপনি নবীজি কে নেতা মানিয়া গোসলের কথা ভুলে যায় জীবন দিয়ে শহীদ হইতে পারলো গো নবীজি। আমি আল্লাহ ওই হানজালার আসমানের উপরে জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া আপনার কাছে পাঠিয়ে দিছি। ও স্যার, হানজালার এমন দাম ছিল। আমার নবীজি তখন কেঁদে কেঁদে বলে দিলেন, যাস না, কেউ যেও না, হানজালা আল্লাহ ছেড়ে ধোয়াইতে হবে না। হানজালারে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়ে আসমানের উপরে গোসল করায় দিছে। এবার খ্রিস্টান লোকটা ডাক দিয়ে বলে, এই হানজালা হতে চাইছো? যেই হানজালা আল্লাহর আইন মানতে যায় নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেছি, নাপাক ছিল, আর আল্লাহ তারে পবিত্র বানাইয়া চিরস্থায়ী সুখময় জায়গা জান্নাত দিয়ে দিয়েছে। আরে আমার স্টুডেন্ট, তোমার আগে আমি বলে দেই, আমিও তো যৌথ জাতে খ্রিস্টান। আমি আর ওই গডকে মানব না, আমি আর ওই গির্জায় যাব না, আমি তোমাদের মতন মসজিদে যাব। আমি এক আল্লাহর আইন মানব, রাসূলুল্লাহর আদর্শ মানব। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরি, আমার বাবা দিরাই খ্রিস্টান টিচার মুসলমান হয়ে গেলেন। আল্লাহর জিকির স্মরণ, আল্লাহর আইন তিনি মেনে নিলেন, খ্রিস্টান টিচার মুসলমান হয়ে গেলেন। বাবাজি এর পরে কি হইল আমি আপনাদেরকে বলবো। তবে বাজান ভুলে যাই নাই, ওই আমলটার কথা আমি বলবো। একটা আবদার আমি আপনাদের কাছে করব,
আমার বন্ধুরে 2 মিনিটের মধ্যে কথা সব ফিনিশিং দিয়েই মোনাজাতে হাত তুলব, কিন্তু যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা লাগানো, যেই হাতটা প্রতিদিন প্রতি রাত কিছু কিছু সময় লক্ষ হাজার মানুষ নিয়ে দোয়া করি, এই হাত তুলি আপনাদের জন্য দোয়া করব। আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ কবুল করবে, আজকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। অনুরোধ করব বাজান প্লিজ কেউ উঠে পরিবেশটা নষ্ট করবেন না। একটা ওয়াদা দিতে পারবেন নি এই কাবা ধরা হাতের সাথে, নবীর আশিক রাসূলের হাতের সাথে আমার ভাইরা হাত উঠাইয়া একসাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন একটু দু হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ তুমি কবুল করে নজরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আমি আপনাদের কাছে ছোট্ট আকারে বলবো, এই মাহফিলটা অনাকাঙ্ক্ষিতভাবে কাকতালীয় ভাবে আমাকে তারা পেয়েছে গাইবান্ধার সেই মাওলানা মুফতি জাবেরের মাধ্যমে। বাজানরে অনেক রিস্ক নিয়ে আমি আপনাদের জয়পুরহাটবাসীর আন্তরিকতার মহাব্বতের কারণে আপনাদের কাছে এসেছি। মুসাফির মানুষ, আমি ছোট্ট একটা আবদার করব, ছোট্ট একটা আবদার। এই কোরআনুল কারীমের মাহফিলের পক্ষে আপনারা রাজি নাকি নারাজি? আপনারা খুশি না বেজার? তাইলে কোরআনের পক্ষে থাকলে কোরআন আমার আপনার পক্ষে সুপারিশ করবে কি করবে না? এখন বলেন তো দেখি, এই কোরআনুল কারীমের পারার সংখ্যা কত পারা? কথা কয় না? এই যুবক ভাইরা, উঠলে কপাল পুড়ে যাবে, একটু ধৈর্য ধরো। কয় পারা? 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি আল্লাহর কসম, এবার সবচাইতে মক্কায় সবচাইতে বেশি ভিড় ছিল রমজান মাসে। পৃথিবীর ইতিহাসে এই পরিমাণ লোক এই বছরের মতন এত চাপ হয় নাই। এরপরও আপনাদের আমানত ছিল আমার কাছে, খুব কষ্ট করে হাজরা আসওয়াদ পাথরের কাছে যাইয়া কাবা ধরিয়া আমি সবার জন্য দোয়া করেছি। যারা যারা আমার কাছে দোয়া চাইছে এবং যারা দোয়ার হকদার, দোয়ার আশা রাখে, আমার সব ভক্তদের জন্য সবার জন্য দোয়া করেছি। আবার আমি দোয়া করব বন্ধু, আর আমি বিশ্বাস করি ভালোবাসা আছে, না থাকলে থাকতেন না, চলে যাইতেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ভালোবাসার দাবি নিয়ে ছোট্ট একটা আবদার করব। 30 পারা কোরআন শরীফ, এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে মা বাবার দরদি সন্তান হইয়া এই মজলিসে এই মাহফিলে কেউ আসেননি এরকম। এই কোরআনের মাহফিলের পক্ষে বংশীয় মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা আমার এই কাবা ধরা হাতে দিবেন। আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। হাজার হাজার মানুষ এই ময়দানে আছেন বাবা, শত শত মানুষ এই ময়দানে আছেন। একটা বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে, প্রেম নিয়ে আমি মুসাফিরের হাতে হাত রেখে আমার হাতে 1000 টাকা দিবেন। এক পারা কোরআনকে মহব্বত করে আল্লাহর কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্যই দোয়া করব ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনার একজন গোলাম মাশাআল্লাহ, আল্লাহ গো 2 পারা কোরআন শরীফকে মহব্বত করে 2000 টাকা নাও। ইয়া আল্লাহ, তুমি কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, জানে মালে বরকত দিয়ে দাও। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ ফিরোজ মন্ডল সাহেব, তিনি 10 পারা কোরআন শরীফকে মহব্বত করে 10,000 টাকা নগদ করে মারহাবা। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মালে বরকত দিয়ে দেন। জোরে আওয়াজ দিয়া বলেন না আমিন। আমার ভাইরা 12 পারা হয়ে গেছে, আর 18 পারা কোরআন শরীফের মহব্বত আমি দেখতে চাই বাজান মাশাআল্লাহ। আয় আল্লাহ, আপনার আর একজন গোলাম 1 পারা কোরআনকে মহব্বত করে 13 নম্বর মাওলানা আব্দুল হাকিম সাহেব, সভাপতি মহোদয়, সদরে জলসা, সদরে মহতারাম ওস্তাদ সমতুল্লাহ আলেম, আমার ছেলে তাজ, তিনি 1000 টাকা দিয়ে 13 পারা মিলাইলেন। আল্লাহ আপনি দানের খবর মদিনায় পৌঁছায় দেন, এই দানকে কবুল করে নেন। দানের উসিলায় বংশের মুরব্বীদের গোররা জাব মাফ করে দেন। আল্লাহ দুনিয়া আখিরাতে আরো সম্মান বাড়ায় দেন, বলেন আমিন। বাবা পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। হ্যাঁ, দোয়া প্রার্থী মাহফুজুর রহমান, তার স্ত্রী 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি সুস্থ করিয়া দেন, জানে মালে বরকত দিয়ে দেন, বংশধরে কবর আযাব মাফ করে দেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, বলেন আমিন। আমার ভাইরা বলেন না আমিন। তো 13,500 হয়েছে, ভলেন্টিয়ার পাঠাইলে 5 টাকা 10 টাকা 2 টাকা দিবে,
কেউ আবার অসল টাকা দিবে, যেগুলা চলে না সেগুলা ওয়াজত নিয়ে আসার মসজিদও দিয়ে আবার। হ্যাঁ, জিকিরের অর্থ 5 নাম্বারটা আর হাদিসের ওই আমলটা মনে ইনশাল্লাহ আছেন না ভাই? হ্যাঁ, 13,500 হয়েছে। আর লাগে কত? ওই যে আর এক ভাই সিগড়া উঠে কয় আজান আজান, দিমুনি টাকা দে। আলহাজ মাওলানা আব্দুল হান্নান ভাই মাশাআল্লাহ, উনি 500 টাকা দিয়ে 14 বার মিলেন। আর লাগে 16, লাগে কত? লাগে 1016। আল্লাহ তুমি দয়া করে রহমত বরকতের দরজাখানা খোলো, আমিন জোরে বলো। কষ্ট হয় নাকি? জয়পুরহাটের এক বক্তা আসলো, মাওলানা আবুল কাশেম সাইদি সাহেব, ধর্মপুরের নওগাঁর কি বদলগাছি, কিন্তু এইদিকে চলাচল বেশি হইতো। তা আমাকে এরকম থাবড়া দিত আর ডাক দিয়ে তো, বেটা তোর নাকের আগা দেখে মনে হয় এ বাংলার জনগণ একবার তো খাবে রে। তখন আমি কথা বুঝি না, এখন বুঝি যে যেখানেই যাই সেখানেই মানুষ মোহাব্বত করে। এটা একমাত্র আল্লাহর দয়া আর আল্লাহ ওয়ালাদের দোয়া। কথা বলেন ঠিক কিনা? শিক্ষারও জোর না, বিদ্যারও জোর না, স্বাস্থ্যেরও জোর না, কার দয়া? যারা বলেন কার দয়া? কয় হাজার হয়েছে এখানে? 14। আর লাগে কত? 16। এ ভাই 16,000 না হোক, আর 6টা হাজার, 12টা ভাই স্পেশাল একটু দেখতেছে। এখানে তো এমন আছেন 6,006 জন দিতে পারবে। কষ্ট হইল এরকম দরকার নেই। 500 টাকা একটা নিয়ত করে দিবেন ভাই। 500 টাকা একটা যুবক ভাই, একটা ব্যবসায়ী, একটা চাকরিজীবী, মাশাআল্লাহ। ও স্ত্রী অসুস্থ, টাকা আবার ভাঙ্গাও লিবে। বাপরে চালাক রে, বক্তার হাত থেকে টাকা ভাঙ্গা নিচ্ছে। আচ্ছা, এই মা বোনদের কাছে তো আর আমি দেওয়া পাবো না। প্রজেক্টরে দেখি ছেলে, ও মা, ও বোন, এখন তো লাউ বেচা ডিম বেচার টাকা কমে গেছে। তা যাই হোক, যতটুকু আছে মা বোন স্বেচ্ছাসেবিকারা আপনাদের কাছে যাবে। মা বোন আপনারা মুক্ত হস্তে 30 পারা কোরআনের পক্ষে যার যতটুকু সামর্থ্য আছে দান করবেন, আল্লাহ বারাকা দান করবেন ইনশাআল্লাহ। এটা মায়েদের প্রতি আমার আবদার। আর এখানে আমি 6,000 টাকা চাইছিলাম, এর মধ্যে 500 এসে গেছে, আর 5,500 টাকা লাগে। এই আর একটা ভাই কেউ আসেন গো? কি বাবা? দাদি অসুস্থ, কিছু অর্থ বাবা 100 টাকা দিছে। আল্লাহ সুস্থতা দান করে। এরকম যদি সামর্থ্য অনুযায়ী আপনি দিচ্ছেন, সমস্যা কি? একটা কোরআন শরীফের হাদিয়া। রুমাল ছেড়ে দেবো, সহ্য হচ্ছে না। রুমাল ছেড়ে দিলে 10,000 রুপে। এই যে মাশাআল্লাহ, আর একজন 300 দিচ্ছে। আচ্ছা থামেন থামেন, এই থামেন, পারাপারিক করেন না বা, থামেন থামেন, আমার সিস্টেম আছে। থামেন তো, অজগুবি অঙ্কা পারাপারি করলে হবে? মিশাই পারাপারি হবে না। যারা থাকবি না তারা চলে যান, ঠান্ডা মাথায় কাম করা লাগবে। লাও, এই যে এক ভাই 500 দিছে, নারায়ে তাকবীর। দেখছ, এই যে আর এক ভাই 200, আর এক ভাই 500। এই কেউ দাপাদাপি করেন না তো বা, ঠান্ডা মাথায় কাম করো তো। লাও, এই যে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হচ্ছে কম টাকার ফেরফেরি বেশি। 10,000 টাকা দিল ফিরোজ মন্ডল ভাই, কোন চিল্লাচিল্লি নাই। আর একজনে 500 টাকা দিছে, তার 17 জন কছে উমুকে সোরা সোরা 500 দিছে কদিন। বাপরে, কম টাকার ফেরফেরি রে। আচ্ছা, আর একজন 500, আমজাদ হোসেন, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আর একজন 200, 5,500 টাকা লিয়া ছাড়মু, তারপরে গামছা এত সস্তা। থামেন থামেন, এই মিয়া ভাই আপনি বরকতি হাত দিয়ে না টান দেন তো, এই সব মোট মোট টানেন, লেন টানেন, টানে টানে ছিঁড়ে ফেলে লেন। কষ্ট হলো নাকি? হ্যাঁ,
কেউ চলে গেলে চলে যেতে দিবেন। আমি কখনো ফিনিশিং না দিয়া বিদায় নিই না, আমি ফিনিশিং দিয়া তারপর বিদায় নেব ইনশাল্লাহ। আমার কলিজার যুবক ভাইরা আবদার জানাইছে ওদের একটু আজানও শোনাবিন, এখন বুড়া হয়ে গেছি, ওই আজান আর আছে? আছে? আচ্ছা ঠিক আছে, দেখি কতটুকু হলো। এরে ভাই, আরে এতক্ষণ লাগে? তাড়াতাড়ি ভাই, কম তো ভাই, গোনেন তো, নেন তো। আচ্ছা, একজন মারা গেছে, তার সন্তান, এই আমার এক ভক্ত, আল্লাহ আপনি কবুল করেন, মাশাআল্লাহ, 1000 টাকা ধরেন। বসে আছে, ও শেষ হলো, বাড়িতে যাওয়া লাগবে, টাকাও দিল, আবার বাড়ি তুলিয়ে যাবে, লেও দিল। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে করে আমি। হ্যাঁ রে, এই কয়টা টাকা গুনতে এতক্ষণ লাগে? 18.5 দেন, আমার হাতে দেন। সবার হাত তো আর এক না, ঠিক আছে না? বা কত হয়েছে? 18.5। 20,000 হইতে আর কত লাগে? কথা কয় না। একটা কোরআন শরীফ হাদিয়া 200 টাকা। কে রে তোরা ব্যাগ লিয়া ঘুরছ মানে? বস, আমি যখন কমু তখন ঢুকবো, অজগুবি ব্যাগ হাউ করে থুসু মানে? বস, এই রে কি হলো? হচ্ছে ভাই, আমার মাথা গরম হয়ে গেছে। থামেন থামেন, 350 হয়েছে একটা, থামেন, ওই 18,000 থাক, 350 হচ্ছে, 20,000 হতে আর হলো কত লাগে? 1750 লাগে। এই একটা কোরআন শরীফ হাদিয়া 200 টাকা, 300 টাকা দিবেন নগদ, অল্প অল্প করে, তিল তিল করে দিলে তাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আব্দুল সোবান ভাই 200 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। আর 1550 টাকা লাগে। একটা ভাই 50 টাকা দেন তো, দেন তো ভাই, আবার 50 টাকা দেন তো একটা ভাই, দেন তো ভাই, ইনকা করেন না, দেন ভাই, আল্লাহ কবুল করুন। ইনকা বক্তা পাবি না বা, এই যে 200 টাকা, এই যে মুরব্বী 400 টাকা। নারায়ে তাকবীর। হ্যাঁ, বক্তার মামা না, একবার কষি, এখন কি আমি যাবো কিনা? না আমি কষি তো, আর কয়বার কম? আর কত কম? জি যাও, মহিলাদের ওখানে ব্যাগ নিয়ে যাও, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এই যে 200 করে মাশাআল্লাহ 2জন ভাই দিয়ে দিছে, আল্লাহ আপনি কবুল করেন। আর এক ভাই 200, আর এক ভাই 300 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহ আপনি কবুল করেন। 1750 লাগে তো, তাহলে 20,000 পুরা হয় আর কি। দেখেন আপনার বরকতে হাত আবার লাগা, আল্লাহ আপনি কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা যারা আছেন বসেন, এক্ষুনি আমি বাকি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের 30 তারিখ ধামুরহাট, ধামুরহাট কুলির মোড়, কুকিল মোড়, কুকিলের মোড় আমার মাহফিল আছে। এটা মনে হয় ধামুরহাট প্রপারের কাছেই, মঙ্গলবাড়ির পার হয়ে। এই মাসের 30 তারিখ আপনারা যাদের এই আয়ত্তের মধ্যে থাকবে, পারলে যাবেন ইনশাআল্লাহ। কত হয়েছে ভাই? 2160, মানে 20,000 হয়ে গেছে। এটা দিয়ে 20,000 হয়েছে না? 20,160। তাইলে 30,000 তার কত লাগে? কথা কয় না, 9,840 টাকা। এবার আমার সাথে বলেন, এই চ্যাংড়াগুলো তো আমার কথা ছাড়া ঢুকছে, বরকত তো হলো না রে, এটা হলো না তো। বস, স্টপ স্টপ, একদম স্টপ, একদম স্টপ। আমার সাথে আগে দোয়া করা লাগবে। বলেন ইয়া আল্লাহ, এই কেউ দিয়েন না এখন, বলেন ইয়া আল্লাহ, নবীর উসিলায় 30 পারা কোরআনের বরকত আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, আমাদের দানগুলি
আপনি কবুল করেন, বলেন আমিন। বিসমিল্লাহ বলে 100 খান টাকা, 200 খান টাকা, 50টা টাকা এই ব্যাগগুলো নিয়ে আমার ভাইয়েরা যাবে। আপনি মহব্বত করে দান করবেন, গরিব হয়ে যাবেন বাবা, গরিব হয়ে যাবেন। হ্যাঁ, এবার বিসমিল্লাহ বলে ব্যাগগুলো ধরো, দেখো তো কত ভালো হলো। না তোমার জ্বালার পারলাম না বা, তোমার বুড়ি বেচা আছে, তোমার বুড়ি কি বেচা আছে না সেরকম? ওরে বাপরে হচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, জোরে করো আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। এই যে একটা 5 বাজে, তুমি কইছিস একটা পর্যন্ত, একটা 5 বাজে গেছে, আর হবে না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইয়া এই ব্যাগগুলো আসলেই আমি তাকবীরটা দিয়ে বাকি কথা মনে রাখবেন। শেষ ভালো তার সব ভালো তার। এই শেষ সময় অনেকের ধৈর্য কুলাবে না, শেষ সময় অনেক মানুষ ধৈর্য ত্রুটি হয়ে চলে যাবেন। মনে রাখবেন আল্লাহ কাকে কখন কবুল করবে এটা জানে কে? জোরে বলেন, জানে কে? আল্লাহ কবুল করে। এই যে ডাক্তার হারুন সাহেব মারা গেছেন, ওনার ছেলে 500 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। এ ব্যাগওয়ালারা ব্যাগ নিয়ে আবার ঠিক মতন এদিকে আসি, আবার শূন্য আর এক জায়গায় যাস না। হ্যাঁ, চলে আসিস, আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ, হয়েছে না ভাই? ঠিক আছে তো হুজুর, ঠিক আছে না? আচ্ছা বলেন তো, এই যে আমি ঢাকার মানুষ, ঢাকার বক্তা হিসেবে একটু কালেকশন করলাম, তাতে আমার কেমন মান সম্মানের ক্ষতি হলো? কথা কয় না। কিন্তু দেখবেন অনেক ভাই আছে আসা কালেকশনের কথা বললে বলে হ্যাঁ হ্যাঁ কালেকশন করে পাচ্ছি, কথা কয় না। কিছু নিতে হলে কিছু দিতে হয়। ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন, ঠিক কিনা বলে? তা মানি 100 বার ঠিক, তা মানি 100 বার ঠিক, যা কবে তাই ঠিক। আল্লাহ এই মুরব্বীর হায়াতের মধ্যে বরকত দেবে। আল্লাহ এর পরবর্তী মাহফিলের জন্য মুরব্বী পিছনে বসে, আমি না ওই দেখছ, আল্লাহ আমি একবার মনে আছে, আমি বর্তলি বাজারে দাঁড়াইয়া ওয়াজ করছিলাম, সেখানে এই মুরব্বী কথা, আর আমি কেন নাচিনি রে, কাকি নাচি, এটা শরীয়তপুরি। এই মুরব্বী তখন পাবলিকে কলছে, আমার হুজুর যদি দাঁড়ায় থাকা ওয়াজ করে পারে, আমি দাঁড়ায় থাকবে তাকবীর দিবা পারবো না। কথা কন না, এই জন্য মর্দ মুজাহিদ হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। আমার সাইদুল ভাই করছে, আল্লাহ একটা মানুষ বানাইছে বা 20 বছর আগে দিনকে দেখছি উনকায় আছে। কথা কয় না, ঠিক কয় না, কথা কয় না। তো যাই হোক, এবার আসেন জিকিরের কয়টা অর্থ ভাইয়া? 5টা। নাম্বার 1 কোরআন, নাম্বার 1, নাম্বার 2 না না না, নাম্বার 2 উপদেশ, নাম্বার 3 সালাত নামাজ, নাম্বার 4 আল্লাহর বিধান, আল্লাহর আইন। বাকি থাকলো কয়টা? এবার আসেন 5 নম্বরটা, সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এখানে জিকিরের 5 নম্বর অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেন স্মরণ। বলেন কি? স্মরণ। কিন্তু আমরা বাঙালি পেট পূজার জন্য 4টা বাদ দিয়া 5 নম্বরটা নিয়ে খালি পেট নীতি চালু রাখছি। 4টা নাই, 5 নম্বরটা আছে। সকাল বিকাল জিকির করো, সকাল বিকাল কি করো? জিকির করো। কিন্তু ভোটটা দেওয়ার সময় ওই জিকির আর আল্লাহর আইন মনে থাকে না। এজন্য এখান থেকে হানাইল মাদ্রাসার এই নুমানিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে মাদ্রাসা পাড়ার মাহফিলের এই 14তম মাহফিল থেকে প্রমিস করেন, শপথ করেন, আগামীতে আল্লাহ যখন সংস্কার হওয়ার পরে সুযোগ আল্লাহ দিবেন, নির্বাচন যখন আসবে, আমি মুসলমান হিসাবে ভোট দেব তাকে। তাকে কাকে? এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। না, মুজাহিদদের আওয়াজ হলো না। এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর। এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। যে মানুষ নামাজ রোজার ধার ধারে না, কথার কাজে মিল রাখে না, কথা কোন ঠিক কিনা? সে মানুষ কোনদিন জনদরদি হতে পারে না। আচ্ছা আচ্ছা, সাইদুর রহমান নামে একজন শিক্ষক বাবা মার জন্য দোয়া চেয়ে তিনি 500 টাকা আল্লাহ কবুল করেন। তাহলে আমরা ইনশাআল্লাহ ইসলামী নীতির পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে দলমত নির্বিশেষে এক হতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যদিও আমার ভাইজিন বলেছিলেন সমকালীন বিশ্ব সমসাময়িক এই সময়ে বিশ্ব ফিলিস্তিনকে নিয়ে কিছু কথা বলার জন্য আপনারা এই আলোচনায় জ্ঞানী মানুষের জন্য ইশারায় বুঝে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অত ভেঙ্গে বলা লাগে না। তবে এখান থেকে নিয়ত করবেন আমি ইসরায়েলি পণ্য ক্রয় করিব না। বয়কট। শুধু ইসরায়েল নয়, ইন্ডিয়াকেও তালাক দিতে হবে। কথা বলেন না কেন? আপনি কি জানেন ইসরায়েলকে সহযোগিতা করেছে বিশ্বের মধ্যে যত রাষ্ট্র ফিলিস্তিনের মুসলিমকে, গাজার মুসলমানদেরকে হত্যার জন্য, এর মধ্যে বারওয়ানি সহযোগিতা করেছে এক ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে অন্যকে জ্বালাইলে নিজের জ্বলতে হয়, অন্যকে মারলে নিজের মার খেতে হয়। ইন্ডিয়া প্রস্তুত থাকিও, রাশিয়া প্রস্তুত থাকিও, আমেরিকা প্রস্তুত থাকিও, মুসলমানদের প্রত্যেকটা বোমার জবাব, আঘাত তোমাদের পাল্টা আঘাত ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ থেকেই ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে থাকব, আমরা আল্লাহর আইনের পক্ষে থাকব, আল্লাহর জিকিরের পক্ষে থাকব ইনশাআল্লাহ। এবার আসেন, আমাকে আবার সহযোগিতা করেন। জিকিরের টোটাল অর্থ কয়টা? 5টা। পাইছেন তো? বুঝে পাইছেন তো? জি। হানাইল কামিল মাদ্রাসা, এখানে যদি ভক্কর সক্কর ওয়াজ হইতো তাহলে কালকে অন্তত এই মাদ্রাসার একটা বদনাম হইতো, কি বক্তা আনছে রে বা, কথা কয় না। এটা কিন্তু আমি আসার আগেও প্রিন্সিপাল স্যার ছিলেন, আমি এটা বলেছি যে বয়ান করতে গেলে, এই সমস্ত প্রতিষ্ঠানে বয়ান করতে গেলে শ্রোতা কম হোক, কিন্তু বয়ান করতে হবে নিজেকে চৌকান্ন ভেবে এবং চোখ কান খোলা রেখে চৌকুশতার সাথে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সময় বয়ান করলাম, কোনো ধরনের কোনো অস্থিরতা আপনাদের মধ্যে, কোনো ধরনের কোনো আপনার বিশৃঙ্খলতা আসে নাই, অভদ্রতার কোনো অসদাচরণ আমি পাই নাই। আপনাদের আচরণ খুব ভালো লাগলো। আমি যদি আবার আগামীতে আসি খুশি হবেন? মাদ্রাসা পাড়ার কারা আছেন এখানে? এই মাহফিলের কারা আছেন? আগামীতে যদি আবার আসি খুশি হবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি সোনার মদিনা থেকে আবার আগামীতে এসে ঈদের পর আবার এই মাহফিল করব ইনশাআল্লাহ। আর আমি একটা আমল শিখাই দিয়ে যাব, বৃষ্টি হবে না। বৃষ্টি যদি ঠিক এবার না পারি তে হুজুর হুজি কেন?
আল্লাহ কইয়া যদি বৃষ্টি বন্ধ না করা পারি তে হুজুর হনু কেন? কথা কয়। আল্লাহ বলে যদি বৃষ্টি আবার নামাইতে না পারি তে হুজুর হইলাম কেন? কথা কয়। ঠিক আছে না? আমি কার কাছে চাইবো? আমি সাহায্য চাইবো কার কাছে? তাইলে জিকিরের অর্থ কয়টা? 5টা। 1 নাম্বার কোরআন, নাম্বার 2 উপদেশ, নাম্বার 3 সালাত, নাম্বার 4 আল্লাহর আইন, নাম্বার 5 আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আমলটা, মনে আছে তো? বলবো আবু দাউদ শরীফের হাদিস, একদম সহজ, এটা পালন করা একদম সহজ। অনেকেই জানেন, আমার এই ভাই জানেন, ওই ভাই জানেন, সবাই জানেন, কিন্তু কখনো গুরুত্ব দেন নাই। কথা কয়। যেমন এক সময় আমরা 4 আনা পয়সা যদি রাস্তা পুরে পানো, খালি এদিক ওদিক, কিন্তু বড় ভাই আমাদেরকে বলছে 4 আনাতে কি হবে? আমরা তো একটা চকলেট তো পাবো। কথা কয়। আর এখন দেখবেন যে 2 টাকার রেজগি পয়সা যদি রাস্তা পুরে থাকে, সোলফল গুলা তাকাই না। কথা কয় না। তার মানে গুরুত্ব নাই। জানে এইটা টাকা, কিন্তু গুরুত্ব নাই। ঠিক এইরকম অনেক ভাইয়ের জানা আছে, কিন্তু মানে ওইরকম গুরুত্ব দেয় নাই। আজকে না না এটা না, মানার কথা বলি নাই, মানে ওইরকম গুরুত্ব দেয় নাই, প্রয়োজন মনে করেন নাই। কিন্তু আজকে আমার বক্তব্যে প্রয়োজন মনে হয়ে গেছে, এজন্য আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে বলছি। বলবো? বলেন বলবো? জি 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 জি। আমার বন্ধুগণ, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে, খাবার খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, কয় হাত? কষ্ট না হলে, লজ্জা না লাগলে, ছাত্র হিসেবে, আলেম হিসেবে জ্ঞান অর্জন করার জন্য একটু বলেন না ভাইয়েরা বাবারা, কয় হাত? একটু দেখান কোন পর্যন্ত, কয় হাত, কোন পর্যন্ত, কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। এই সুন্নতটা যে ইহতিমামের সাথে পালন করবে, আল্লাহ রাসূল বলেন আমার ওই উম্মতকে মরণ পর্যন্ত, মরণব্যাধি, ক্যান্সার, জটিল কঠিন কোন মহামারী রোগ তাদেরকে ভাইরাস স্পর্শ করবে না। এবং আরো সবচেয়ে আরো বড় বরকতের বিষয় হলো, আপনার যদি ঋণ থাকে, ঋণের বোঝায় একবার চোখ অন্ধার হয়ে গেছে, আত্মহত্যা জায়েজ থাকলে আত্মহত্যা করতেন, বিষণ্ণতায় ভুগতেছেন, এই সুন্নতের বরকতে আল্লাহ পাক গায়বী নুসরত দ্বারা আপনাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালামা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাহলে শেষ ভালো যার, শেষ ভালো যার। এটাই আমি বলেছি, আমরা বাঙালি মুসলমান, আমাদের দাওয়ে কুবদা, কুবদা কয় না? দাওকে আমাদের এলাকায় বলে দাও, আর আপনাদের এলাকায় কি কয়? দাও কয়, কুবদাও কয়, দাই কয়। দা ধার না থাকতে পারে, কিন্তু পাক্কা লোহা, কথা কয় না। এই জন্য আমি একটা কবিতা এইভাবে লিখেছি, এবার সোনার মদিনায় বলবো, বাড়িতে যাবেন আর এই 2টা কথা বলবেন। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। ঠিক কিনা বলে? যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। নারায়ে তাকবীর। এবার আজানের আবদার আসতেছে, আজান কি দিতেই হবে? দেওয়া লাগবে ভাই। আল্লাহ, এখান থেকে নেমে আমার আরো 2টা জায়গায় যেতে হবে। এই 2টা জায়গা না মাহফিলে না, আমি একটু মাওলানা বেলাল সাহেবের বাড়িতে যাব, বর্তলি। ভাই তুমি তো জানো আমাদেরকে অনেক মহব্বত করতেন, ওনার ওখানে একটু চা দেওয়া, আবার আমার আর এক জায়গায় যাইতে হবে। হ্যাঁ,
না মুরব্বি শুনুক, মুরব্বি গেলে আমার সাথে ঢাকা তুলে যাবো ফোন চাকরি। আল্লাহ কবুল করুন। মাইকলা ভাই কো, ও ও মাইকলা ভাই, না উঠে আসতে হবে না, উঠে আসতে হবে না ভাইয়া। মাইকলা চিন্তা করছে যে বক্তা বা আমি নিরালা ঘুমাই, এমনি ডাকবেন ভাইয়া। টনটা চিকন করবা, রিবাব দিবা, বাসটা মোটা করবা, ভলিউমটা বাড়াইবা। আমি আবারও বলছি, টন চিকন করবা, বাসটা মোটা করবা, রিবাব দিবা, ভলিউম বাড়াইবা। সুইচ খুঁজা না পালে তুমি এটি আসো, আমি ওটি যাই। না বুঝছে 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 বুঝছে, সমস্যা নেই। আরেকটু আরেকটু আমার ভাইরা করছে সাংঘাতিক একটু বক্তারে। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমি। কেরে মহিলা গুলার টাকা পয়সা আসলো না, মিয়া আসল গুলার টাকা কুট দিছে আনতে হবে। কে আমার টাকা দিছি, মহিলারা টাকা দিছে কিনা খবরদার লেওয়া লাগবে না, কথা খানা দিছে। আচ্ছা যাই হোক, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ। তবে শোনেন, আগের মতো না হলে মাফ করে দিয়ে, বয়সের তো একটা ব্যাপার স্যাপার আছে, বুঝলেন না। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, মায়ার কণ্ঠে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। থাক, আগের মতন হচ্ছে না তো, হচ্ছে যা আছে তাই আলহামদুলিল্লাহ। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবেদুল হুজুর কত সুন্দর। ও ভাই একটু সামান্য ইকো দাও, মানে মিক্সার দাও, বাড়াও একটু, বাড়াও আরেকটু, হ্যাঁ। কি করবো ভাই, ওয়াজ যদি বন্ধ হয়ে যায় আমিও মাইকের ব্যবসা করে খাওয়ালাম, তবে বন্ধ হবে না, চালানোর শেষ নাই তো। রেডিও খুললে দেখবেন কি মায়ের কণ্ঠে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা বাস। হ্যাঁ ভাইয়া, মদিনা। ও বাবা, একটা লোক তো এই কথা করছি না, হুজুর লেও 100 টাকা দিলাম, 4টা পান খাইও, খালি খাটাইলি বেচা। হ্যাঁ ঠিক আছে না, এই কথা তো কইলেন না, হুজুরে যে হাদিয়া দিলাম, হ্যাঁ। আবার অনেকে মনে করতেছে যে এটা কোন পাগলা হুজুর আসলো রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে। এটা ভালোবাসার আজান বা, এটা ফজর আজান লয়, কথা কোন ঠিক কিনা। আবার দেখবেন মক্কাতে যখন আজান দেয় কাবা শরীফের আওয়াজ সেটা আলাদা, বলবো মক্কার হেরেমের কাবা শরীফের মক্কার আজান এটা আলাদা, মদিনারটাও আলাদা। আমি দিচ্ছি শোনেন, দেখবেন মক্কা শরীফের আজানটা মায়াবী কণ্ঠে মোটা আওয়াজ দিয়ে বলে, আল্লাহু আকবার আল্লাহু
মারহাবা কন। মক্কা ঠিক আছে তো? আবার দেখবেন মদিনাতে যখন দেয় তখন মদিনাতে দেখবেন নরম কণ্ঠে, মায়াবী কণ্ঠে বলে, চিকন কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কন। আপনাকে জয়পুর হাটেও মাঝে মাঝে আজান দেবা। আগে আজান শুনলে, তুফান আসলে, ঝড় আসলে কোথাও আজান দিয়ে দিনি, আজান দিয়ে ঝড় বন্ধ হবে। আর এখন আজান শুনে ঝড় আসে। আগে আজান শুনলে ঘুম ভাঙতো, এখন কিছু কিছু মানুষের আজান শুনলে ঘুম আরো আসে। কমু নাকি বা? একবার আমি যাইতেছিলাম পাঁচ বিবি, কথা বুঝছেন? পাঁচ বিবি যাচ্ছি বাবা, যাওয়ার সময় বড় একটা মাঠ আছে না, এই বড় মাঠের এদিক দিয়ে যখন যাচ্ছি, মুয়াজ্জিন আযান দিচ্ছে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে ভাই? আমি কি এই যে প্রিন্সিপাল হুজুর করছে বেতন কম, কি করবে? আজকে যে মজা পাইছেন ভাই, বহুদিন পর খুব ভাল লাগলো, তাই না? দোয়া করবেন তো আমার জন্য, আল্লাহ কবুল করেন। বলে না আমিন, আবার বলে না আমিন, আর একবার বলে না আমিন। জি, কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবে, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভাই না না ভাই থাকবে না, না ভাই থাকবে না ভাই। আসসালাতু না, ও ভাই করতে তাহলে আসসালাতু না শুদ্ধ করে দেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এভাবে নিজের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। আপনারা আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ছেলে আমার মেয়ে, ছেলে মেয়ে যাতে সুন্দর হয়। শোনেন, এই যে চ্যাংড়াগুলা খালি কয় হুজুর বিয়া করছি, বিয়া করার পরে ঠকে গেছি। তুই তো ঠকপুই, তুই তো বউ তোর ভালো হোক এই দোয়া তো করিসনি। তারপর কয় বউ জিঙ্কা হোক, ভালো না হয় হোক, ষোলোটা হলো তাও নাক থেবরা। উত্তরে ছেলে দক্ষিণে মনে হয় চায় আছে, হবেই তো, শোল তোর ভালো হোক, সে দোয়া তো তুই করিস। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে তুই যদি এভাবে এই দোয়া করিস, যারা বিয়া করিস নাই তারা সুন্দরী বউ পাবে, যাদের সোল হয়নি সুন্দর সোল হবে। দোয়াটাও জানা দরকার, কথা কয় না। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। এভাবে দোয়া শিখবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইয়া যারা দাঁড়ায় আছেন বসেন, ভাই দোয়া হবে, ভাই মেহেরবানি করে বসেন তো, সবাই বসে পড়ে, সবাই বসে পড়ে। একবার সূরা ফাতিহা, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়বেন। এই যে টাকাগুলো নেন সেদুর ভাই, জি মাশাআল্লাহ। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়বেন। জি ভাই সবাই বসে পড়েন, দোয়া হবে। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস। আমি এখান থেকে অনেক দূর চলে যাব। আগামীকালকে সকাল 10টায় মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেবের মাদ্রাসায় সবক ইফতেদা, সেখানে মাওলানা মুফতি দেলোয়ার সাহেব থাকবেন, আমাদেরও থাকতে হবে। আবার বিকেলবেলা মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবের মাদ্রাসায় সবক ইফতেদা, সেখানে যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব থাকবেন, ডক্টর আফম খালিদ সাহেব বর্তমান ধর্মমন্ত্রী উনিও থাকবেন, আমিও থাকবো। আমার বয়ান হলো আসর থেকে মাগরিব। এই হলো, এখান থেকে মনে করেন আবার যাইতে হবে। পরের দিন আবার নীলফামারী সৈয়দপুর,
ওখান এদিকে আবার মনে করেন তারপরের দিন 17 তারিখ শিবগঞ্জ মোকামতলা, এভাবে আছে চলছে আর কি। যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন আজীবন এই কণ্ঠকে ভালো রাখে, সুস্থ রাখে, ভালো রাখে, আর ভিতরে যেন কোনোদিন অহংকার না আসে, হ্যাঁ, কোনোদিন যেন তাকাব্বারি না আসে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমার স্নেহের মাওলানা সাইদুর রহমানের জন্য দোয়া করবেন। আমার ভাই আজকের মাহফিলের যিনি জনাব গোলাম কিবরিয়া সাহেব, ওনার জন্য দোয়া করবেন, এবং আমাদের ফ্রিজ মন্ডল সাহেব, ওনার জন্য দোয়া করবেন। সবার সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর যে ভাইটি আমাকে এখানে এনে দিয়েছেন মাওলানা জাবেদ সাহেব, ওনার বাড়ি গাইবান্ধা, উনি আচ্ছা 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 আরো অনেকে দোয়া চাইছেন, ওনাদের জন্য দোয়া চাই। সবাই সবার জন্য দোয়া করবেন। পরিশেষে আমি একটা আবদার করব, আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমি একটা মাদ্রাসা করছি অনেক টাকা খরচ করে, বুঝতে পারছেন? সে মাদ্রাসায় আপনাদের উত্তরবঙ্গের সন্তানরা লেখাপড়া করে, সারা বাংলাদেশের ছেলেরা লেখাপড়া করে। এই মাদ্রাসার ছাত্রদের খানার জন্য এই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়তে পড়তে এই হানাইল এই এলাকা থেকে, এই মাদ্রাসার মাহফিল থেকে অন্তত যদি একটা বস্তা চাউলের হাদিয়া আসে, মনে করেন 3300 টাকা বা 3200 টাকা, এটা হাসর ময়দানে নাজাতুল উসিলা হইতে পারে। এজন্য মনে যদি কষ্ট না নেন, দুইটা ভাই একটু উঠবেন, একটু হাতে হাতে, যে আমি শরীয়তপুরি হুজুরের মাদ্রাসায় 10টা টাকা দিলাম, আমি শরীয়তপুরি হুজুরের মাদ্রাসায় দিলাম। দুইটা ভাই একটু দুই সাইড থেকে ওঠেন তো দেখি, একটু একটু ওঠেন তো দেখি, মেহেরবানি করে ওঠেন। আর একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন। দুইটা ভাই মাশাআল্লাহ, এই যে আমার আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে, আমার এক ভাই মাশাআল্লাহ পিছন থেকে তিনি 500 টাকা দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমি আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে এটা চাইলাম, দিনী কাজে প্রত্যেকের সহযোগিতার হাত বাড়াবেন। মাশাআল্লাহ, আমার আর এক ভাই যুবক বন্ধু 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করেন। একটা নিয়ত করে দিবেন, মা বোনদের প্যান্ডেলে যদি এরকম কেউ থাকেন যে শরীয়তপুর হুজুরের মাদ্রাসায় 500 টাকা দিলাম, আমি আমার মাওলানা সাইদুল ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং এখানকার কমিটির সাথে যোগাযোগ করে আমি রশিদ পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। এটা হাসরের ময়দানে নাজাতুল উসিলা হবে। হানাইলবাসীর কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আর দেওয়ার সময় জি জি হানাইল মাদ্রাসার জন্য দোয়া এবং হানাইল মাদ্রাসার প্রতিষ্ঠাতার জন্য দোয়া চাওয়া হয়েছে, অবশ্যই দোয়া করব। আর যারা দিচ্ছেন বিসমিল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহ বলে আপনারা দান করবেন। হ্যাঁ আচ্ছা, ডাক্তার আমাদের ভাই মাওলানা সাইদুর রহমান ভাইয়ের বাবা অসুস্থ, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে, এবং ডাক্তার রেজাউল সাহেব উনি মারা গেছে কয়েকদিন আগে, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। সবাই সবার জন্য দোয়া করবেন। ভাইয়া যারা দিচ্ছেন সহি নিয়ত করে বিসমিল্লাহ বলে, হোক অল্প, কিন্তু আপনি একটা নিয়ত করে দিবেন। এই পাগলের মাদ্রাসায় দিলে ঠকবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله لا إله। মা বোনদের ওখানে যদি কেউ স্বেচ্ছায় দিয়ে থাকেন ইনশাআল্লাহ স্টেজে পৌঁছায় দিবেন। একটা ব্যাগ ওখান থেকে ছোট্ট একটা ব্যাগ দিয়া এই ব্যাগের মধ্যে দিয়ে দেন। জি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এই আন্তরিকতার ভালোবাসার প্রমাণস্বরূপ কিছু অর্থ চেয়েছি মাদ্রাসার জন্য। কষ্ট হয়েছে আপনাদের? হ্যাঁ, যারা দেন নাই তাদের প্রতি আমি খুশি। আপনারা দোয়া করে আপনারা আমাকে হাদিয়া দিবেন, এর দ্বারা মাদ্রাসা কবুল হবে ইনশাআল্লাহ। সবার জন্য মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ইহাকে তুমি নাজাতের উসিলা বানাও, বলেন আমিন। দোয়া হচ্ছে আমাদের এই মাদ্রাসার নতুন যিনি প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাকিম সাহেব, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم يا واسع الفضل اغفر لي يا واسع الفضل اغفر لي يا واسع الفضل اغفر لي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين মুসাফির মানুষ কাবা ধরা হাত নিয়া গভীর রাত জয়পুরহাট জেলার অন্তর্গত এ হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাদ্রাসা পাড়ার উদ্যোগে 14তম তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের আয় আল্লাহ শেষ অধিবেশনে মোনাজাতে তোমার দরবারে হাত তুলিছি আলেমদের নিয়া। আল্লাহ তাআলা জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই। আল্লাহ গো, খাস করে হানাইল মাদ্রাসার পাড়ার মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না। রব্বুল আলামিন, তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে? আল্লাহ তাআলা, তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায় গো আল্লাহ, দুনিয়ার কোনো মামলার আসামি এক কোর্টে জামিন না পাইলে আর এক কোর্টে যায়, দুনিয়ার কোনো রোগের রুগী
এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। আল্লাহ গো, দুনিয়ার কোন ছেলে মেয়েরে মায়েরা দেখাইলে বাবার কাছে যায়, বাবারা দেখাইলে মার কাছে যায়। তুমি তো আমাদের এমন এক দয়ার আল্লাহ, তোমার ওয়াহদানিয়াত এত মজবুত, তুমি ছাড়া তো আমাদের আর কোনো দ্বিতীয় কোনো আল্লাহ নাই। তাই বলি তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আমি জানি না কার মনে কি আশা কি বেদনাল। আল্লাহ গো, কার জানি দাদা নাই দাদি নাই, কার জানি নানা নাই নানি নাই, কার জানি পাড়া প্রতিবেশী পড়োশী আস্থা বাজন আপনজন আত্মীয় স্বজন শ্রদ্ধা বাজন স্নেহ বাজন। আল্লাহ কবরবাসী ও আল্লাহ, আবার কার জানি মুহূর্তে মার জন্য মন কান্দ, কার জন্য জানি রে বাবা নাই, কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই গো আল্লাহ। আবার কার জানি রে মাও নাই, সোনার মা বাবাও নেই। প্রাণের আব্বু আব্বু গো, আব্বু বলে ডাকিব কারে, আব্বু আমায় থুয়ে ঘুমায় রইল কবরে। প্রাণের বাবা বাবা গো, বাবা বাবা বলে ডাকিব কারে, বাবা আমায় থুয়া ঘুমায় রইল কবরে। প্রাণের আম্মু আম্মু গো, আম্মু আম্মু বলে ডাকিব কারে। একটা ডাক দেন না, বলেন আল্লাহ। ও মায়ের পাগলেরা বলেন না আল্লাহ। প্রাণের মা মা গো, মা মা বলে ডাকিব কারে, মাই তো আমায় থুয়া ঘুমায় রইল কবরে। কত কষ্ট করলো মা আরো বাপ সংসারী। একটা ডাক দেন না আল্লাহ। কত কষ্ট করলো মা বাপ সংসারী, কেমন আছেন তারা জানা নাই কবরে। মরিয়া গেল যাহাদের মা আরো বাপ, দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের আযাব। আল্লাহ তাআলা যাদের মা বাপ দুনিয়া নাই, তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও গো আল্লাহ। যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, খাস করে দুনিয়া থেকে যত মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সকল মুমিন মুসলমান জিন ইনসান দ্বারা কবরবাসী সবাইরে জান্নাতবাসী বানিয়ে দাও। আয় আল্লাহ, হানাইন এলাকার আশেপাশে দূরে সুদূরে কাছে কিনারে নদীর পারে পুকুরের ধারে রাস্তার পারে হাটে মাঠে ঘাটে জঙ্গলে বাসতলায় গাছতলায় কার কবর কোথায় আমার জানা নেই, সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও।
আল্লাহ হানাইন মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে কবুল কইরা নাও। আল্লাহ তার বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করে জান্নাত দিয়ে দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে কবুল কইরা নাও। আল্লাহ এই মাদ্রাসার সকল স্টাফ, আয় আল্লাহ ছাত্র ছাত্রী, রব্বে কাবা গ্রামবাসী, আল্লাহ সবার জন্য দোয়া করছি, তুমি কবুল করে নাও। ম্যানেজিং কমিটির সকল সদস্যদেরকে কবুল করে নাও। আল্লাহ তারা এই মাদ্রাসা পাড়া এলাকারে তুমি কবুল করে নাও। আল্লাহ হ্যাঁ আল্লাহ মাদ্রাসা পাড়ার লোকদেরকে কবুল কইরো। আল্লাহ এই মাহফিল কমিটিকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ মুরব্বীদের কবুল করে নাও। ওনাদের বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ এই মুরব্বীদের হায়াত বাড়ায় দাও। আল্লাহ আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম অতিথিদেরকে কবুল করে নাও। সভাপতি সহসভাপতি বৃন্দ আল্লাহ ওনাদের কবুল করো। আমন্ত্রিত অতিথি বৃন্দদেরকে কবুল করে নাও গো আল্লাহ। আয় আল্লাহ মাওলানা সাইদুর রহমানকে কবুল করো। আল্লাহ তার বাবার কবরটা জান্নাত বানায় দাও গো আল্লাহ। ভাই মাওলানা আল্লাহ মাওলানা সাইদুর রহমানের বাবা অসুস্থ, সুস্থ করে দাও। আয় আল্লাহ ডাক্তার রেজাউল সাহেবের জন্য দোয়া চাইছে, মারা গেছে, জান্নাত নসিব করে দাও। ইয়া আল্লাহ আমার ভাই মাওলানা গোলাম কিবরিয়ার কাছে আয় আল্লাহ দায়িত্বশীল যার বিবির ইন্তেকালের খবর আছে, আল্লাহ ওই স্বামীকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। সাবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করো। আল্লাহ যেই মরহুমা মারা গেছে তার কবরটা জান্নাত বানায় দিও। আয় আল্লাহ আমাদের ফিরোজ মন্ডল ভাই সহ মাওলানা আব্দুল হাকিম সাহেব সহ আল্লাহ যারা যারা এখানে আছে, মাওলানা জাবেদ সাহেব সহ আমার মাওলানা ফরাদুজ্জামান মেহেদি ভাই সহ আল্লাহ তাআলা বক্তা শ্রোতা নারী পুরুষ ধনী গরিব আল্লাহ সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাই মাওলানা গোলাম কিবরিয়ার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ উন্নত মানের আদর্শ, আয় আল্লাহ নবীদের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও গো আল্লাহ। প্রকৃত জনদরদি আল্লাহ জনসেবক হিসেবে তুমি কবুল করে নাও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমার বাংলাদেশকে আযাব গজব মহামারী থেকে হেফাজত করো। আল্লাহ ভূমিকম্প টর্নেডো ঘূর্ণিঝড় থেকে হেফাজত করো। বাংলাদেশের প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের সহিবুজ পয়দা করে দাও গো আল্লাহ। আল্লাহ মাওলানা বেলাল ভাই তার স্ত্রী মারা গেছে, আমি জানতাম না। আল্লাহ ছোটবেলায় আমাদেরকে ভাই ভাই বলে আল্লাহ ভালোবাসতো, কত কষ্ট করে রান্না করে খাওয়াইতো। আল্লাহ গো আমার ওই ভাই মাওলানা বেলাল ভাইয়ের স্ত্রীর কবরটা জান্নাত বানিয়ে দাও। বটতলির মাওলানা বেলাল ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ রানিং মেম্বার সাইদুল ভাইকে কবুল কইরা লও। আল্লাহ হিমসি বাজার, বটতলি বাজার, আয় আল্লাহ জয়পুরহাট সদর আশেপাশে থেকে যত যেখান থেকে লোক আছে আল্লাহ সবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ যত ওলি আল্লাহ ইন্তেকাল করছে সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে দাও। খাস করে আমার পীর মাওলানা আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহর কবরটা জান্নাতুল ফেরদৌস বানায় দাও। আয় আল্লাহ কোরআনের পাখি মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফেরদৌস দান করে দাও আল্লাহ। আল্লাহ ওনার সন্তান, ওনার আওলাদ ফরজন নাতিদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। মদিনায় মক্কায় অনেক দোয়া চাইছে আল্লাহ আমার মাসুদ ভাই, আল্লাহ গো তুমি কবুল করে দাও। ইয়া আল্লাহ আমার ছেলে, আমার মেয়ে, আমার ভক্ত, আমার আশিক জাকির আল্লাহ দুনিয়ার যেই রাষ্ট্র থেকে কাছে দূরে যারা দোয়া চাইছে সবার জন্য দোয়া করলাম, কবুল করো। আয় আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছেলে মেয়েদের লেখাপড়া রেজাল্ট ভালো করে দাও। আয় আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও। যাদের সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দিয়ে দাও। আল্লাহ যেই ঘরে বাড়ি ঘরের বিছানায়
হাসপাতাল ক্লিনিকের রোগী হইয়া যারা পড়ে রয়েছে তাদের রোগ ভালো করে দাও। ইয়া আল্লাহ অত্র এলাকার মা বোনদের পর্দা নিশে বানাইয়া দাও। আয় আল্লাহ অত্র এলাকার প্রতিটি যুবক আমার কলিজার টুকরা, এই যুবক কলিজার টুকরা ভাই বন্ধুদেরকে তোমার কাছে দিয়া দিলাম, তুমি দেখা রাখো গো আল্লাহ। আল্লাহ এদেরকে রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো আল্লাহ। সকল ধরনের মাদকের জীবন থেকে হেফাজত করো। নামাজি আল্লাহ দিনদার পরহেজগার বানাইয়া দাও ইয়া আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। এই জয়পুরহাট জেলার অনেক ছেলেরা বিদেশে আছে, প্রবাসী জীবন আল্লাহ তাদের জন্য তাদের প্রবাস জীবন উন্নত করে দাও গো আল্লাহ। আল্লাহ সময় মতো নিরাপদে সহি সালামতে দেশে সন্তান দেশে বিরত না দিও। যারা বিদেশ যাওয়ার জন্য